কোন তথ্য উপাত্তের ভিত্তিতে আলোচিত চিত্রনায়িকা শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমনির দ্বিতীয় ও তৃতীয় দফার রিমান্ড মঞ্জুর করা হয়েছে সে বিষয়ে দুই বিচারকের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। ঢাকার মহানগর হাকিম বিচারক মামুনুর রশিদ ও দেবব্রত বিশ্বাসের কাছে এই ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী 10 দিনের মধ্যে তাদের এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাদের তলব করা হতে পারে বলে জানা গেছে। পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়ার বৈধতা প্রশ্নে সত্যপ্রণোদিত রুল জারির আবেদনের শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি জানান পরীমনির আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান। তিনি বলেন, পরীমনির বিরুদ্ধে একটি মামলা মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে। এ মামলায় তাকে দুজন ম্যাজিস্ট্রেট রিমান্ডের আদেশ দিয়েছেন। সেই আদেশ চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত এই আদেশ দিয়েছেন। আগামী 15 আগস্ট এ মামলার পরবর্তী শুনানি করা হবে। একই সঙ্গে এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মুস্তাফাকে আগামী 15 সেপ্টেম্বর এ মামলার পরবর্তী শুনানি করা হবে। একই সঙ্গে এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মুস্তাফাকে আগামী 15 সেপ্টেম্বর মামলার নথিসহ আদালতে হাজির হতে বলা হয়েছে। পরীমনির 3 দফা রিমান্ডে নেওয়ার বিষয়ে তার অবস্থান সেদিন হাইকোর্টকে জানাতে হবে। এর আগে গত 5 আগস্ট পরীমনি ও রাজ এবং তাদের ম্যানেজারদের মাদক মামলায় 4 দিন করে এবং গত 10 আগস্ট দ্বিতীয় দফায় 2 দিন করে রিমান্ডে পাঠান আদালত। গত 4 আগস্ট বিকাল 4টার পর বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, আইস, এলএসডি এবং একটি পাইপ জব্দ করা হয়। ওই ঘটনায় র্যাব 1 এর কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান মাদক আইনে একটি মামলা করেন। পরীমনির মামলায় বলা হয়, পরীমনি এসব মাদকদ্রব্য কবির নামের এক ব্যক্তির মাধ্যমে সংগ্রহ করে বাসায় রাখতেন। মামলায় কবিরের পূর্ণাঙ্গ নাম ঠিকানা উল্লেখ নেই। একই মামলায় আবার র্যাব দাবি করেছে, চিত্রনায়িকা পরীমনিকে জিজ্ঞাসাবাদে করে জানা যায় তিনি প্রযোজক নজরুল ইসলাম রাজের কাছ থেকে মাদক সংগ্রহ করতেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে ধারায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারলে তার সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড হতে পারে। এদিকে 26 দিন কারাভোগের পর বুধবার পরীমনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।